আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে থাকবে 13 থেকে 14 বছর বয়সী মেয়েদের আমব্রেলা ফ্রক বুকে কুচি দিয়ে কিভাবে কাটিং করব সেটিই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাটিং করেছি। প্রথমে এখানে বলে দিচ্ছি এই ফ্রকটির জন্য আমি কতটুকু কাপড় নিয়েছি। এখানে কাপড় রয়েছে 4 গজ। 2 হাতি বহরের কাপড় নিলে 4 গজ নিতে হবে, আর যদি আড়াই হাতি কাপড় নেন তাহলে 3 গজে হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে হাফ বডিটার জন্য কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। এক সাইড থেকে হাফ বডিটার কাপড়টা কেটে নিব। প্রথমে 2 পারি এক করে এক ভাঁজ করে নিতে হবে, আর এক ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিব কাপড়টি। এখন সাইডে যে কাপড়টি একটু বাঁকা হয়ে আছে এটা আমি কেটে দিলাম। হাফ বডিটা লম্বা থাকবে 12.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন যে দাগ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিলাম। গলা নিব 2 ইঞ্চি পাশের দিক দিয়ে, আর লম্বার দিক দিয়ে নিব 4.5 ইঞ্চি। আর এখানে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি, এটা গোল গলা হবে। শোল্ডার নিচ্ছি 3.5 ইঞ্চি, এখানেও একটু ডাউন করে দিচ্ছিলাম শোল্ডারের এখানে। হাতার মহড়া 6 ইঞ্চি, আর এখানেও একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। বডি নিব 30 ইঞ্চি, আর কোমর রাখবো 26 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। কোমরের এখানেও একটু শেপ দিয়ে নিতে হবে। এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। হাফ বডিটা কাটিং করা হয়ে গেছে, এখন ঝাড়ুলের জন্য আমি কাপড় কেটে নিব। ঝাড়ুলের জন্য কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিব, যাতে করে কাটতে সুবিধা হয়। আর এখানে ভাঁজ করে নেওয়ার পর আমি মোট মাপ নিলাম 11 ইঞ্চি। নিচে একটু চিকন ভাঙ্গা দিয়ে ওড়না সেলাই দিয়ে দিব। 11.5 নিয়েছি, 11 ইঞ্চি টিকবে। প্রথমে এখানে আমি ঝাড়ুলের এক পাট কেটে নিলাম, পরে আবার 2 পাট কেটে নিলাম কাপড়। আগেরটার মাপে আমি পরের কাপড়টিও কেটে নিয়েছি। ঝাড়ুলের জন্য কাপড়টি কেটে নেওয়ার পর এখন নিচের যে ঘেরটি রয়েছে এই ঘেরটির কাপড় কেটে নিব। প্রথমে এখানে 2 পারি এক করে 4 কোণাভাবে কাপড়টি ভাঁজ করে নিচ্ছি, ও তারপরে দিলাম কোণাকুনিভাবে ভাঁজ করে। আমব্রেলা ফ্রক কাটিং করাই হয় কোণাকুনি ভাঁজ দিয়ে, তো এখানে আমি মোট 6 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ছয় ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখন কোমরের এখানে আমি 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি এক ভাগ এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। কোমরের এখানে আমি দাগ দিয়ে কাপড়টি আমি কেটে নিব, আর উপর থেকে 12.5 ইঞ্চি হাফ বডিটার জন্য রেখে নিচে লম্বাটা নিব 42 ইঞ্চি। 12 ইঞ্চি 12.5 ইঞ্চি কীভাবে বাদ দিলাম সেটা যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে এখানে কোমরের এখান থেকে নিচের ঘেরের মাপটা 31 ইঞ্চি নিলেই হবে সেলাই সহ এক্সট্রা, তাহলে 43 ইঞ্চি হচ্ছে মোট। 42 ইঞ্চি একুরেট মাপ থাকবে, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। 31 ইঞ্চি নিচের ঘেরটিতে আমি দাগ দিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। এখানে আবার আরেকটি কথা, এটা যেহেতু 2 হাতি বহরের কাপড় তাই নিচে জোড়া পড়েছে, আর এই জোড়াটা আমি এখানে সাইডের কাপড় থেকে দিয়ে নিব। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা এভাবে কাটতে যাবেন না, আগে সেলাই করে নেবেন তারপরে কাটবেন।
এখানে আমি কাপড়টা বিছিয়ে দেওয়ার পর সমান করে কেটে নিব, আর এখানে বাড়তি একটু রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য। নিচের ঘেরটিও কাটিং করা হয়ে গেল, এখন হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য এখানে কাপড়টি এক ভাঁজ দিয়ে নিলাম, পরে আরেক ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিব। আর এখানে হাতার মহড়া রাখবো 6 ইঞ্চি, হাতার মুখ রাখবো 5 ইঞ্চি, লম্বা রাখবো 13.5 ইঞ্চি। এখন এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর এক্সট্রা তো সবখানে নিতেই হবে বাড়তি করে। আমি যেগুলো মাপ বললাম এটা হচ্ছে একুরেট মাপ। আপনারা যদি নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে চান তাহলে জাকিয়া আক্তার বিডি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে আসতে পারেন। হাতা যে এখানে কেটে নিয়েছিলাম, তো হাতাতে আমি ছোট ছোট করে কুচি দিব, এই কারণে ডাবল ভাঁজ দিয়ে কাপড় আমি 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি। কুচির জন্য কাপড়টি কেটে নেওয়ার পর সবশেষে এখন ফ্রকটির বেল কেটে নিব বা ফিতা। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।